আগ্নেয়াস্ত্রে ভাসছে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য। মাঝে মধ্যে ত্রিপুরা পুলিশ অস্ত্রসহ অভিযুক্তদের আটক করতে সক্ষম হলেও আজ পর্যন্ত পুলিশ বেআইনি অস্ত্র উদ্ধারে জোরদার অভিযান সংগঠিত করতে দেখা যায়নি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু রাজ্যে অস্ত্রের হাট রয়েছে বলে সূত্রের খবর। সেখান থেকে অস্ত্র আমদানি হচ্ছে ত্রিপুরায়। এবার ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া পিয়ারবাড়ি থানার পুলিশ থানার সামনে নাকা পয়েন্টে তল্লাশি চালানোর সময় সন্দেহজনকভাবে একটি বাইক থামিয়ে তল্লাশি শুরু করে। তখন পুলিশের সিগন্যাল অমান্য করে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল দুই যুবক। তখনই পুলিশের সন্দেহ আরো বাড়তে থাকে। এরপর পুলিশ দুই যুবককে বাইক থেকে নামিয়ে তল্লাশি শুরু করলে অত্যাধুনিক পিস্তল উদ্ধার হয়। অস্ত্র পাচারকারী হিসেবে পরিচিত সৌমেন শীল নামে এক যুবক, তার কোমর থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ। তার বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া বড়পাথরি গ্রামে। এরপর পুলিশ ধৃত অস্ত্র পাচারকারী সৌমেন শীলকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশ কিছু তথ্য পেয়েছে বলে খবর। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আরও এক অস্ত্র পাচারকারী প্রসেনজিৎ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোনিয়া রাজনগর বিধানসভা কেন্দ্রের গাবতলী গ্রামে। বর্তমানে দুই অস্ত্র পাচারকারীকে থানায় রেখে জোর জিজ্ঞাসা করছে পুলিশ। কোথা থেকে পিস্তলটি আমদানি করা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার জন্য ধৃত অস্ত্র পাচারকারীদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। বিলোনিয়া পিয়ারবাড়ি থানার পুলিশ ধৃত দুজন অস্ত্র পাচারকারীর বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। অস্ত্র পাচারকারী প্রসেনজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 5 লক্ষাধিক টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ঘরের দিকে আপনাদের জানার মতো আর কিছু আসেনি? না দাঁড়াও দেখো। আরে ইডি আমরা কিছু করতাম না, আমরা পরিশ্রমের টাকা আমরা কি করি চলুন, আমরা ফাতিল বন্ধ হয়ে যাবো, চুলার ফাতিল বন্ধ হয়ে যাবো, আমরা চলুন কি করি? এর সাইড আমরা সবাই মারিয়া যাম সংসার।